আবু জেহেল কয়, যখন আমি ওর দিকে ক্ষিপ্ত নজরে তাকাই মনটার ভিতরে এত কষ্ট লাগে, কারণ পৃথিবীর মধ্যে ওই মানুষটার বাবা নাই, মা নাই, মন তো চায় দুনিয়া থেকে শেষ করে দিই। যখন তার সামনে যায় আমি আবু জেহেল তারে মারতে পারি না। সুতরাং তোমাকে আমি বলতেছি, তুমি যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে, আর এই উপযুক্ত পুরস্কার তোমার আমি হাতে দিব। তুমি দয়া করে মায়া করে এর বিনিময় মুহাম্মদকে শেষ করে দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার কারণে আমার মা গালি শুনে। আল্লাহ আল্লাহ, আমি তো কাউকে ক্ষতি করি নাই, কাউরে কষ্ট দিই না। আল্লাহ, তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি নবীজি সত্যের দাওয়াত দিয়ে ময়দানে নেমেছিলাম। কাউকে তো কুটু কথা বলি নাই, কাউকে কষ্ট দিই নাই। তাহলে আমার মা কেন গালি শুনবে আমার কারণে? আমার বাবা কেন গালি শুনবে? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় হযরত আলী রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেছে। আলী দেখে নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। শেরে খোদা হযরত আলী ডাক দিয়ে বলে, হুজুর, নবী গো, আপনাকে কে গালি দিছে? আপনি এত কান্দেন কেন? আপনাকে তো এমন কান্না দেখি না জীবনে, যতদিন আপনার কদমের মধ্যে আছি এত রকম চোখের পানি ছেড়ে কাঁদতে দেখি না। আজকে আপনি এত কান্দেন, আপনার চোখের পানিগুলো দাড়িগুলো ভিজে গেছে নবী গো। আমার নবী কালী রে, আজকে বড় কষ্ট পাইলাম, কারণ আমার কারণে আমার মা গালি শুনছে, আমার কারণে আমার বাবা গালি শুনছে। আলী রে, আমি কি অপরাধ করেছি রে? আমি শুধু অপরাধ কি করলাম? আমি তো মানুষের সামনে একটা দাওয়াত দিছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। যারা চন্দ্র পূজা করত, আল্লাহ বলেন হাবিব ওদের জানায় দাও। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আরো জন বলেন কয়জন? আমার নবীতে এটাই জানিয়ে দিছে সাহাবীদেরকে, তাবিদের, অমুসলিমদেরকে, গোটা জাতির জানিয়ে দিছে আমার আল্লাহ। ও বন্ধুগণ, ও মানুষ শোনো, আমার আল্লাহ মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বলে হাবিব জানায় দাও আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। যারা চন্দ্র পূজা করে খবরদার তারা যেন ছেড়ে দেয়, যারা মূর্তি পূজা করে তারা যেন ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে যারা গাছ পূজা করে তারা যেন ছেড়ে দেয়, যারা দুর্গা পূজা করে তারা যেন দুর্গা পূজা ছেড়ে দেয়। কারণ আমার আল্লাহর সঙ্গে শরীক করে এই দুনিয়ার মধ্যে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো তাদেরকে জানায়া দাও আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে আর কালি রে, আমি তো কোনো দাওয়াত, আমি তো সম্পদের জন্য কাউকে আঘাত করি নাই, কাউকে কষ্ট দিই নাই। আমি নবী শুধু এই দাওয়াতটা দিছি, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী। এই দাওয়াতটা শুরু দিয়েছি, আমি তো কারোর সঙ্গে হট্টগোল করি নাই, কাউকে জোর করে ইসলামের মধ্যে আনি নাই, কাউকে জোরপূর্বক আমি কালেমা পড়াই নাই, শুধু দাওয়াতটা দিছি। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সব কিছুর মালিক আল্লাহ। এর জন্য আমাকে গালি দিছে। আমার নবী বলে, ও আলী, আমি বড় কষ্ট পাইলাম এই দাওয়াত দেওয়ার জন্য। আজকে আমার মাকে গালি শুনতে হলো, বাবাকে গালি শুনতে হলো। চোখের পানি ছেড়ে নবীজি কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী,
নবী গো আপনাকে কে গালি দিছে একবার আমার বলেন নবী গো, কে আপনাকে কষ্ট দিল যে আপনার চোখের পানি পড়ে? তামাম পৃথিবী একদিকে, আপনার ভালোবাসা একদিকে নবী গো, সারা পৃথিবী চাই না আপনার ভালোবাসা চাই। রাসূল গো আপনাকে কে গালি দিছে একটু জানতে চাই। আমার নবী বাড়তে বলে আলী রে, এই নামটা আমি বলতে পারবো না, নামটা বলা যাবে না। তার কাছে অনেক কষ্ট আছে, তার কাছে অনেক সম্পদ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক শক্তি তার গায়ে, কারণ তার নামটা এই জমিনের মধ্যে মক্কা মদিনার বড় ধনী এবং সম্পদের মালিক, এমনকি বড় অস্ত্রের ভান্ডার আছে তার কাছে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনিও ভুলে গেছেন আমার কাছে অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির নাম আপনি বলেন। আপনি কি জানেন না আমি দুটি অস্ত্র জোগাড় করেছি, দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যা পৃথিবীর মধ্যে কোনো অস্ত্রের খানা নাই। যে অস্ত্র দুইটা আমার কাছে আছে, যে অস্ত্র দিয়া সারা পৃথিবী শেষ করে দেওয়া যায়। এই পৃথিবীর মধ্যে নবীগণ, আমার নবী কালীরে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলাম? কয় হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কালীরে তোমার অস্ত্রের দাম কত? কয় হুজুর এটাও জানেন। নবী কালীরে তোমার অস্ত্রের নাম কি? কয় এটাও আপনি জানেন। রাসূল কালী তুমি কি বলতে চাও? তোমার অস্ত্রের দাম কত আমি জানি, তোমার অস্ত্রের নাম কি তাও জানি, অস্ত্র কবে সংগ্রহ করে এটাও জানি, কি বলতে চাও তুমি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র সংগ্রহ করেছি পৃথিবীর কোন অস্ত্রের সামনে কোনো দাঁড়াতে পারবে না নবী গো। আমার নবী কালীরে কি বলতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র দুইটা সংগ্রহ করেছি, এই অস্ত্র যার কাছে আছে নবী গো, এই পৃথিবীর মধ্যে সেই তো শাহিনশাহ, সেই তো পৃথিবীর মধ্যে বড় মস্তা। আল্লাহর নবী বলে আলী রে তোমার অস্ত্র দুটির নাম বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে নাম বলেন, কে আপনাকে গালি দিছে আগে নামটা বলেন, তারপরে আবার অস্ত্র দুটির নাম বলবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি কালীরে কি আছে কি বলবো তার নাম? নবী কালীরে সেই নামটা কেমনে বলবো? কয় হুজুর একটু দয়া করে বলেন। আমার নবী কালীরে তোমার অস্ত্র দুটির নাম বলো আগে শুনি। আমার আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা অস্ত্র, এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? মুসলমানদের শক্তি কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ছেড়ে দেয় ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় না। হয় একদিন দুদিন তিন দিন চার দিন নাফরমানি করেছো, রব্বে কারীম যেদিন ধরবে সেদিন আর পৃথিবীর কোন ব্যক্তি বাঁচানো সম্ভব হবে না। আমার বাবারা, আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা অস্ত্রের নাম আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো সারা পৃথিবীর যত অস্ত্র আছে, এই দুইটা শক্তির কাছে কোনো খাওয়া পৃথিবীর কোন শক্তির খানা নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? এ যুব কমিটির ভাইরা শুনো না, কয়টা শক্তি? এই জোরে বলেন কয়টা? এই দুইটা শক্তির নাম কি? দুইটা অস্ত্রের নাম কি? এই জোরে বলেন কি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এ মুসলমান, আমার নবী ডাক দে কালী, পাগলামি করো না, পাগলামি করো না, কারণ এই অস্ত্রের সঙ্গে খানা তোমার এই আবেগ দিয়ে কাজ হবে না রে আলী। শরীয়তে অস্ত্র আছে, তোমার কাছে সেটা নাই। আলী বলে হুজুরের নামটা বলেন। আমার নবী কয় লোকটার নাম হলো আমর। নাম কি? আবার মনে করেন উমর। নাম কি? আমর। সঙ্গে সঙ্গে আলী রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দে আলী দাঁড়াও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার কাছে অনেক দামি, পৃথিবীর মধ্যে আপনার চোখের পানি পড়েছে আমি সহ্য করতে পারি না। আমার নবীর ভালোবাসার ওয়াজ শুনে যারা উঠাউটি করে মনে করবেন নবীর প্রেম তাদের মধ্যে নাই। আমার নবীর প্রেমের ওয়াজ শোনা পান যাদের মন কান্দে না, মনে করেন নবীর সম্মান যে সহ্য করতে না পারে, এ মুসলমানদের মধ্যে পড়ে না। কারণ নবীর সম্মান যত বলে মুমিনের কলব পরিষ্কার ও ঠান্ডা হয়, বেঈমানদের কলিজা আঘাত লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন?
দোষ শুরু করেছে আমার নবীজি দুভাবে দোয়া করতেন। এ মুসলমান শোনো, রাসূলুল্লাহ মাঝে মাঝে সিধা উঠাইতেন, মাঝে মাঝে উল্টা উঠাইতেন। যখন কোনো গুরুত্বপূর্ণ, যখন অতি ফস করে দোয়া কবুলের প্রয়োজন হতো, আমার নবীজি উল্টা দিকে হাত উঠায় কাঁদত, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। দেরি হতেন না, সঙ্গে সঙ্গে কবুল হতেন। এটাও কবুল হতেন, কিন্তু জরুরি যেটা প্রয়োজন নবীজি উল্টা উঠায় দিতেন। নবীজি হাত উঠায় দোয়া করতেন। আমার বাবারা আমার শুনে নাও, আমার বন্ধুগণ শোনো, রাসূলুল্লাহ দোয়া করতেন মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে রে নবী উল্টো দিকে হাত উঠায় দিছে। আমার আলী কান্দার ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমার মন বলে নবী গো, আমি মনে হয় আর ফিরে আসবো না, কারণ জীবনেও কোনোদিন আপনার উল্টা হাত উঠাইতে দেখি নাই। আজকে আপনি উল্টা হাত উঠাইছেন নবী গো, তার মানে আর বুঝতে বাকি না, আমি বুঝি আর ফিরে আসবো না নবী গো। আমার নবী কান্দে, আলীও কান্দে। আমার নবী কালী রে, তুই কান্দিস না, আমি দোয়া করি রব্বে কারিমের দরবারে আমার সাহাবী যেন অতি ফাঁস করে আমার বুকে ফিরে আসে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আমরের রাজ্যে। যা বলে আমর, আরো জোরে বলেন মারহাবা। আমর বলে, আলী পাগলামি করো না। আলী বলে, আমর তুমি বেশি বেশি কথা বলো না, তোমার জিহ্বা নিয়ে যাব আমি। আমর বলে, আলী রে, তুমি কি নিয়ে আইছো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য? তুমি কি জানো এই জমিনের মধ্যে সবচেয়ে বড় পালোয়ান আমি? সুতরাং আমার সাথে কোনো অস্ত্রের, আমার অস্ত্রের ভান্ডার দেখো, জনগণের ভান্ডার দেখো। সুতরাং তুমি সৈন্য হাতে এসেছো আমার কাছে যুদ্ধ করার জন্য। আলী বলে, না রে, আমি সৈন্য হাতে আসি না, তোমার এই গুদমের, এই অস্ত্রের গুদম ভান্ডার গুলো আমার দুইটা অস্ত্র দিয়া সব উড়ে দিব। জোরে জোরে বলেন মারহাবা। আজকে বাংলাদেশের অলিগলিতে হাজার হাজার মানুষগুলো পিটিয়ে মারা হয়। আজকে মানুষগুলো কেন যেন মানুষের দিলে কোনো মায়া নাই। বাবা সন্তান বাবাকে কেটে টুকরা করে ফেলতেছে, বড় কষ্ট লাগে রে। আজকে মানুষগুলো পাথর দিয়া মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষকে মানুষ, আমার নবীজি বলছে, এমন একটা জামানা আসবে যে ব্যক্তি মারবে তাকে জিগাইবেন তুমি ওরে মারছো কেন? ও বলবে আমি জানি না, কিসের জন্য মারছি আমি জানি না। যাকে মারছে তাকে জিজ্ঞানো পরে তোমারে মারছে কেন কয় জানি না, কারণ নিজেও জানে না আমার কি অপরাধ, আর যে মারছে সেও জানে না আমি কেন তারে মারছি। আজকে বাংলার জমিনে কি অবস্থা দেখতেছি, অলিগলের মধ্যে মানুষ খুন, প্রতিনিয়ত মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষকে মেরে ফেলতেছে। যে দেশের মধ্যে এত অবিচার, আজকে দেশের মানুষগুলো নিশ্চিন্তে নাই, শান্তিতে নাই, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না। এই দেশের মধ্যে এমন শুরু হয়ে গেছে, সেই জাহিলা জামানার ইতিহাসগুলো নবীজি যা বলে গেছে ঠিক আমরা তাই পেতেছি। কারণ মানুষের দিলে মায়া মমতা নাই। এখন ওয়াজের মঞ্চ বিনোদন হয়ে গেছে। দেখবেন ওয়াজের ময়দানটা একদম বিনোদন, হাসি রহস্য তামাশা দিয়া, রং তামাশা দিয়ে আলোচনা হয়। এখন আর অন্তর কাঁদে না, আলোচনার ময়দানে এসে অন্তর কাঁদে না। বেনামাজি নামাজি হয় না, ইমানদার হয় না। পৃথিবীর মধ্যে বিপর্দা নারী পর্দার মধ্যে আসে না, কারণ ওয়াজের ময়দান আর নাই। ওয়াজের ময়দানে একটা আয়াত পড়ে শুরু করেছে শুধু গিবত আর সমালোচনা। এটার নাম ওয়াজ নয়, এটা সম্পূর্ণ আজকে ওয়াজ নসিহত দিয়ে মানুষের পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই হলো, ওয়াজের ময়দান একটা বিনোদন বানিয়ে ফেলেছে। জোরে বলেন ঠিক কি না? আলী বলেন, আমর বলে প্রস্তুতি হও। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি হলেন। আমর একটা তীর নিলেন হাতের মধ্যে, জোরে সুরে মারলেন। শেরে খোদা হযরত আলী বিসমিল্লাহ বলে তরবারিটা মুসলমান এই তীরটা ধরে ফেললেন। তীরটা যখন ধরেছে আমর কাফন দিয়ে ফেলেছে, কারণ এই তীরটা যদি লোহার ঢালে লাগতো ঢালটা অতিক্রম করে যেত, এত দ্রুত গতিতে তীরটা চলতেছিল। এই তীরটা একজন যুবক, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, একজন যুবক শেরে খোদা হযরত আলী তীরটা ধরে ফেলেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আর একটা তীর মারতে গেছে, আলী বলে দাঁড়াও, কথা ছিল তুমি একটা মারবা আমি একটা মারবো, তুমি মেরেছো, তুমি এবার প্রস্তুতি নাও।
আমর বলে বাবা মারো, কারণ তোমার ওই তীর আমার পর্যন্ত আসবে না। আলী বলে যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো, তুমি আমার বাবার বন্ধু ছেলে, সুতরাং তোমার চোখের দিকে তাকাইলে মায়া লাগতে পারে। ঢাল ধরো, ভালো একটা ঢাল ধরো, ভালো একটা আড়ালে দাঁড়াও, কারণ তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথা মনে পড়ে যেতে পারে যে বন্ধুর ছেলে, যেহেতু তুমি আমারে বলেছো আমি নাকি তোমার বাবার বন্ধুর ছেলে, চোখে চোখ পড়ে গেলে মায়া লাগতে পারে, তখন হয়তো তোমার প্রতি দয়া আসতে পারে। এদিকে আমার রাসূলুল্লাহর প্রেম জাগছে অন্তরের ভিতরে, সুতরাং তুমি একটা ঢাল আড়াল করে ধরো। আমার চিন্তা করে ওই বেটার গায়ে যে শক্তি, এত জোরে তীরটা ঠেকা দিছে, এখন যদি ঢাল না ধরি তাহলে হয়তো আমিও থাকবো না। একটা লোহার বড় একটা লোহার, মুসলমান লোহার গম্বুজ ধরলেন বা ঢাল ধরলেন। হযরত আলী ইয়া রাসূলুল্লাহ বলে যখন আক্রমণ করলেন, ওই লোহার ঢালটা বেত হইয়া আমরের বুকের মধ্যে লেগে পার হয়ে গেছে। ধরে বলা যাবে না মারহাবা। উনি কি করলেন? গলার মধ্যে পাড়া দিলেন, পাড়া দিয়ে আপাত জিহ্বা বাইর হয়ে গেছে। বাম হাত দিয়ে জিহ্বাটারে এক টান দে ছিঁড়ে নিয়ে রাসূলুল্লাহর কদমের দিকে রওনা হয়ে গেছে। এসে দেখে আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশেক, আপনার যুবক আপনার কদমে হাজির হয়ে গেছে। নবী গো, মায়ার নবী, তাকা দেখেন গো, আর চোখের পানি ফেলেন না। যে জিহ্বা দিয়ে আপনারে গালি দিয়েছিল সেই জিহ্বাটা আমি ছিনিয়ে আনছি। আমার রাসূল চোখের পানিগুলো মুছে ডাকতে বলে রব্বে কারীম, আমার আলী আমাকে এত ভালোবাসে, তুমি ইসলামের বিজয় সৈনিক বানিয়ে দাও। পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে তুমি এত শক্তি, এত ঈমান, এত বুদ্ধি, এমন মেধা তুমি দান করো, যা মক্কা মদিনার জমিনে আল্লাহ তাকে যেন জ্ঞানের ভান্ডার। সবাই বলে জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। সুতরাং আমার বাবারে আমার শুনে নাও, যে কথা বলতেছিলাম, এই যুব সমাজ আজকে যে মাহফিলের আয়োজন করেছে, এই যুব সমাজকে সাধুবাদ জানায়। রাসূলুল্লাহর মহব্বত, কুরআনের মহব্বত, হাদিসের মহব্বত তাদের অন্তরে ঢোকার কারণে আজকে আমার বাবারা আমার এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুক্তার ভুল নাই, এটা মানে কারা? একমাত্র আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে হেদায়েতপ্রাপ্ত বান্দা যারা, এই কোরআন মানবে তারা, নবীর বিধান মানবে তারা। আর হেদায়েতের মধ্যে যারা নাই, কোনোদিন কোরআন মানবে না, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন। আল্লাহ বলে কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তোলেন। এত বিলদের ওয়াজ করে মুরব্বীরা কয় জাহান্নামে যাবে। কোথায় যাবেন? এই জোরে বলেন কোথায় যাবেন? আরো জোরে বলেন কোথায় যেতে চায়? আল্লাহ বলেন আর এগুলো যারা মানলো, খোদার বিধান যারা মানলো, খোদার বিধান যারা মান্য করলো, এদের জন্য প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম। আর আল্লাহ বলেন এই বিধানগুলো যারা মেনে চললো, এরা মুমিন হয়ে গেল, মুত্তাকিন হয়ে গেল। আল্লাহ বলে এদের জন্য প্রস্তুতি করে রাখলাম। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল মুমিনিন। সংবাদ দুইটা দিছে আল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন মুত্তাকিন হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেল, পৃথিবীর মধ্যে খোদার বিধান যারা মানল, ইসলামের বিধান যারা মানল, মুমিন মুত্তাকিনদের জন্য আমি রব্বে কারিম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কিরা কিরা যাবে না তোলে।
নবীজির কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে 1 নাম্বার নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কোনো ওজর চলবে না, কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনি যে তরিকার মানুষ হন না, যে মাওলানা হন না কেন, যে কুতুব হন না কেন, নামাজ নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের যত্নবান হয়েছিলেন আমার নবীজি, কারণ নবীজির উম্মত যদি হতে হয় 1 নম্বরে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে এই নামাজ। নামাজ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। সুতরাং এই 4টা জিনিস আমাদেরকেও প্রিয় হওয়া লাগবে। 1 নম্বরে নবীর উম্মত বলে দাবি করতে হলে 1 নম্বরেই আমরা নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। 2 নাম্বার, 1 মুসলমান আর 1 মুসলমানকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে। হিংসা করা যাবে না, কোন মানুষের মিথ্যা মামলা দেওয়া যাবে না, কোন মানুষের বিরোধিতা করা যাবে না। ওই মানুষটার মুসলমান, ওই মানুষটার গীবাত করা যাবে না, ওই মানুষটার সমালোচনা করা যাবে না। কারণ মুসলমান বাবারা যদি ভুল করে থাকে তাকে পরামর্শ দিতে হবে, তার পাশে যেয়ে বুঝাইতে হবে। কারণ রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। 3 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে বিবিগণ। কারণ আজকে আমাদের সমাজের বউ নিয়ে যায়, ওর বউ নিয়ে যায়। কারণটা কি? আপনার বউ যা আছে এটাই ভালোবাসেন, সুন্দরী হোক কালো হোক, আপনার বিবিকে আপনি ভালোবাসবেন। এটা আমার নবীজি তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। 4 নাম্বার নবীজির কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার নবী বিড়ি সিগারেট খান নাই, গাঁজা খান নাই, মদ খান নাই। সুতরাং নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে বিড়ি সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সব পরিহার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি বিড়ি টানবেন আর কবেন নবীর উম্মত, আপনি গাঁজা খাবেন আর বলবেন নবীর উম্মত, মদ খাবেন বলবেন নবীর উম্মত, নামাজ ছেড়ে দিবেন বলবেন নবীর উম্মত। আমি কই তুমি ফিরাউনের আওলাদ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি নবীর আমার নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, আজ থেকে মাদক সেবনকে না বলতে হবে। পৃথিবীর মধ্যে নামাজ ছাড়া যাবে না, নামাজকে হ্যাঁ বলা লাগবে। আপনার জীবনের চাইতে অন্য মুমিনকে বেশি ভালোবাসা লাগবে, অন্য বিবিদেরকে নয়, নিজের বিবিকে জানের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে। তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারবেন। কারণ এইটা যদি না ঢুকতে পারেন, আমার আল্লাহ কয়া আল্লাহ যদি বলতে ও মানুষ সম্প্রদায়, আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা শোনো, তোমরা কি করো? আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক হলো ও মুসলমান 80 থেকে 82টা। এই একটা আয়াতের তাফসীর যদি রাত ভরে করি শেষ হয়ে যাবে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 82টা, 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে থেকে অন্যরে ঘুম পাড়ানো। এখন তুমি মুসলমান বলে দাবি করো, ইসলাম বলে দাবি করো, তোমার মধ্যে কোন আদর্শ আছে আমি দেখতে চাই। যে আদর্শগুলো রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে ছিল, যে আদর্শগুলো খোলাফায়ে রাশিদিনের মধ্যে ছিল, যে আদর্শগুলো পৃথিবীর মধ্যে মহামানবদের মধ্যে ছিল, সে আদর্শ আমার আপনার মধ্যে নাই। আপনারা কেমনে ইসলামের রাহবার বলে দাবি করেন? আপনি আমি ইসলামের রাহবার বলে দাবি করি, কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারি না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দাওয়াত দেয় গো। আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন, 2টা টাইমে মরণ হয়। রাত্র আর দিনের কথা বলেই আমি আলোচনা একটু পিছনে চলে আসলাম। ধীরে ধীরে আমি যাব নামাজের দিকে, শরীয়তের পর্দার দিকে। বাস্তবতা নিয়ে কিছু কথা বলা লাগবে। রব্বে কারীম যেন জবান দিয়ে বাইর করে দেয়। রহমতের নবী দাওয়াত দেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত কে দেন?
জোরে বলেন কে দেন? রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। আদম নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী কয় আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর একই কালেমা ছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরো জোরে। আদম কয় আমি আল্লাহর পয়গম্বর। ও যুবক, আদম নবী কয় আমি আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমি আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম ডাক দেখ আমি আল্লাহর পয়গম্বর। এরে আমার আপনার নবীও ডাক দেখ আমি আল্লাহর পয়গম্বর। পৃথিবীর মধ্যে সব নবীর শেষ আমার নবী রাহমাতুল লিল আলামিন। যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে আমার নবী যখন দাওয়াত দেয় রে, দলে দলে মানুষ যখন কালেমার দাওয়াত পায়া ইসলামের পতাকা তলে আসতে শুরু করছে গো, খুব ধৈর্য সহকারে আলোচনা শোনা লাগবে। রাহমাতুল লিল আলামিন যখন কালেমার শান্তির দাওয়াত, এর সালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত, আল্লাহর পয়গম্বর সত্যের দাওয়াত দেয়া যখন শুরু করলেন, একদম সংক্ষিপ্ত আকারে সুন্দর জানা আলোচনাগুলো আপনাদেরকে জানিয়ে দিব। এমন কোন জটিলতা নয়, এমন কোন কষ্টের আলোচনা করব না যা বুঝতে কষ্ট হবে আপনাদের। আমার নবীজি কালেমার দাওয়াত দেন, দলে দলে মুসলিমেরা কালেমার দাওয়াত কবুল করে, কালেমা প্রচার করে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এই দৃশ্য দেখে আবু জাহেলের বড় কষ্ট লাগছে গো। কার কষ্ট লাগছে? জোরে বলেন কার কষ্ট লাগছে? আবু জাহেলের কষ্ট লাগছে। আবু জাহেল, ও মুসলমান শুনে নাও, এত কষ্ট পাইল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন এক মন্ত্র পড়ে, মানুষ দলে দলে তার দলে চলে যায়। আর আমি আবু জাহেল এই মহল্লার বড় নেতা, ধন সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু আমার দলে কোনো লোক নাই। কারণটা কি? বড় টেনশনের মধ্যে আছে আবু জাহেল। মুসলমান শুনে নাও, উনি যাইতে যাইতে মুহাম্মদকে বাধাগ্রস্ত করতে লাগলেন, কিন্তু পারে না। চলে গেলেন তৎকালীন জামানায়। ও যুবক, ও মুসলমান শোনো, মিশরে চলে গেলেন। মিশরের বাদশা তখনকার তৎকালীন জামানায় নাম হলো হাবিব বিন মালেক। জোরে বলা যাবে না মারহাবা। নাম কি? হাবিব বিন মালেক। নাম কি? হাবিব বিন মালেক। তৎকালীন জামানায় প্রেসিডেন্ট। আবু জাহেল ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ, এ মুসলমান হাবিব বিন মালেক, আপনার কাছে আমি বিপদে পড়ে আসছি। আরে আমার ভাতিজা, আমাদের প্রতিবেশী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ কোথা থেকে এক কালেমা পাইছে, কোথা থেকে এক না কোন কোথা থেকে এক কবিতা মুখস্থ করেছে, যেটা পড়েইলে মানুষগুলো তার দলে চলে যায়। শান্তির দিকে মানুষ বেশি যায়, অশান্তির দিকে মানুষ যায় না। এখন কালেমা পড়ে এই মানুষগুলো দলে দলে তার দলে চলে যায়। কোন কৌশলে কি তারে বাধা দেওয়া যাবে কিনা, তারে ঠেকানো যাবে কিনা, একটা পরামর্শ আমারে দাও। কারণ মুহাম্মদ কি হাবিব বিন মালেক কয়, আবু জাহেল চিন্তার কোনো কারণ নাই, শয়তানের সঙ্গে শয়তানের বুদ্ধি, ঘুষখোরের লাগে ঘুষখোরের বুদ্ধি। ও মুসলমান শুনে নাও, হাবিব বিন মালেক ডাক দে, আবু জাহেল চিন্তা করো না, কারণ মুহাম্মদ তো নীতির বড়ায় দেখায়,
সৎ চরিত্র বড়ায় দেখায়। কারণ মুহাম্মদ সে মুসলমান মুমিন বলে দাবি করে, সে মিথ্যা বলে না, সগলখুরি করে না, সৎ পথের সৎ সন্ধানে থাকে। মুহাম্মদকে যদি একটা মানুষের সামনে ফল ধরায়া দেওয়া যায়, মুহাম্মাদের মাথা নিচু হয়ে যাবে, তোমার মাথা উঁচু হয়ে যাবে, সমাজের মধ্যে তুমি সবার কাছে বড় নেতা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছে। যখন 10টা বেজে গেছে, রহমতের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গুটি গুটি পায় মজলিসে চলে আসে। রাসূল এসে দেখে রে হাজার হাজার মানুষ এই মিটিং এর মধ্যে বসে আছে, হাজার হাজার মানুষ। রাসূলুল্লাহ পিছনে এসে তাকায় দেখে রে 2টা চেয়ার মঞ্চের মধ্যে, এক চেয়ারে আবু জেহেল, আর একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক। কোন চেয়ারও খালি নাই, অথচ নবীজি তো প্রধান অতিথি, ওই মজলিসের প্রধান অতিথি, তাকে একটা চেয়ার দরকার ছিল দেওয়া, কিন্তু 2টা চেয়ারে 2জন বসে রয়েছে। আমার নবীজি পিছন থেকে কত আদব ছিল আমার নবীর মধ্যে, মুসলমান শুনে না, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস যা আমার রাসূলুল্লাহর ভিতরে ছিলেন, কত আদব ছিল সমাজের মধ্যে। আমার নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার নবীর আল্লাহ দিয়েছেন, আর কাউরে দেন নাই। এই নবীর চরিত্র যদি আমার ভিতরে, আপনার ভিতরে না থাকে, সেই গুণাগুণ যদি না থাকে, কেমনে আপনি উম্মত বলে দাবি করবেন? কেমনে রহমতের নবীর উম্মত বলে দাবি করবেন? সেই রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকার দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, রহমতের নবী পিছনে চাদর মুবারক বিছায়া বসতে গেছে। জিবরিল আমিন দূরে আমার আল্লাহ ডাক দেখায়, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিব কি বসো বলো, আমার ইজ্জতের কসম লাগে শুনে নাও। আরে আমার নবীরে যদি না বানাইতাম, স্বর্ণ বানাইতাম না, নবীরে যদি না বানাইতাম, আমি রূপা বানাইতাম না, আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি মাটির মধ্যে বয়ে পড়ে, আমার ইজ্জত থাকবে না। আমি আমার সত্তার কসম করে বলি, জিবরিল যাও, আমার নবী যেন আজকে জমিনের মধ্যে না বসে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি মাটির মধ্যে বসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি মাটির মধ্যে বয়ে পড়েন, আজকে যদি জমিনের মধ্যে বয়ে পড়েন, রব্বি কারীম কষ্ট পাবে। আমি জিবরিল এসেছি আপনার কাছে, নবী গো দাঁড়ান, একটু ধৈর্য ধারণ করেন, আপনি মাটির মধ্যে বসবেন না। আমার নবী বলে, জিবরিল রে, যেহেতু আজকে মজলিসের মধ্যে কোনো জায়গা নাই, আমিও পিছে এসেছি, আমিও সময় নষ্ট করে ফেলেছি, আমিও পিছে বসে। জিবরিল আমিন কয়, হুজুর না না, কারণ আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা রব্বি কারীম দান করেছে, সুতরাং আপনি জমিনের মধ্যে বসতে পারেন না, দাঁড়ান। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল রে, দেরি করছো কেন? হাবিব বিন মালিক রে চেয়ার থেকে ওঠানোর ব্যবস্থা করো, হাবিব বিন মালিক রে চেয়ার থেকে ওঠাও। জিবরিল আমিন কাল্লা, কেমনি উঠাইবো হাবিব বিন মালিক রে? কার কান ধরে টান দাও। হাবিব বিন মালিকের ডান কান ধরে জোরে টান মারছে, কান ছিঁড়ে গেছে। হাবিব বিন মালিক, হাবিব বিন মালিক ওঠে না চেয়ার থেকে, বাম কান ধরে টান দিছে, জিবরিল আমিন জোরে টান দিছে, কেউ দেখা যায়। লোকজন কয়, কি হলো? আরে আমাদের প্রধান অতিথি এত কুতাকুতি করে কেন? ঘটনাটা দোকান ধরে রক্ত বাইর হয়ে গেল। আবু জেহেল কয়, ও হাবিব বিন মালিক, তুমি আজকের মজলিসে, ভরা মজলিসের প্রধান অতিথি, হাজার হাজার জনগণ তোমার মুখের দিকে তাকায় আছে, তুমি এত ফালাফালি করো কেন, লাফালাফি করো কেন? বলে, ভাই আবু জেহেল রে, কে যেন আমার কান ধরে টান মারছে, দেখো রক্ত বাইর হয়ে গেছে। 2 কান দিয়ে দেখে রক্ত ঝরে, চোখ জমিনের মধ্যে রক্তগুলো পড়ে।
আল্লাহ কয় জিবরিল উঠছেনি, কয় ওঠে নাই, কয় দুই কান ধরে টান দে। দুই কান ধরে যখন জিবরিল আমিন দুই কান ধরছে, হাবিব বিন লাভ দিয়ে যায় সামনে পড়ে গেছে, চেয়ারটা সঙ্গে সঙ্গে খালি হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হাবিব বিন মালিক নিচেই বসে আছে। আবু জেহেল কত পেরেশানি হয়ে গেছে, কারণটা কি? প্রধান অতিথির চেয়ারে বসেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে অপমানিত করার জন্য এত ষড়যন্ত্র, যাকে লাঞ্ছিত করার জন্য এত এত কৌশল অবলম্বন করলাম, সে আমার পাশে আজকে সামনের চেয়ারের মধ্যে বসছে। আমার নবীজিকে বসায়া দিয়া আল্লাহ কয় জিবরিল রে, ও জিবরিল, রাসূলের বাম পাশে আবু জেহেল বসে আছে, এটা মানায় না, কারণ আমার নবীর পাশে আবু জেহেলকে মানায় না। বলে আল্লাহ কি করব, কে কি নিয়ম? আবু জেহেলের ডান কানের মধ্যে হাত লাগায় দিছে, কান ধরো কেডারে, বাম কানে হাত দিছে, কয় কেডারে। এবার দুই কান ধরে যখন টান দিছে, আবু জেহেল সিয়ার ছাড়ে না, সিয়ার ধরে লাফ উঠে যায়। আমার আল্লাহ বলে জিবরিল রে, তাড়াতাড়ি দাহিয়াতুল কালবে সূরত ধরো, কারণ তুমি এখন মানুষের সূরতে চলে যাও, কারণ এখনই আমার নবীর সাহাবী সূরতটা ধরো, ওই চেয়ারের মধ্যে বসো, কারণ আমার নবীর পাশে আবু জেহেলকে মানায় না, মানায় আমার, তুমি তাড়াতাড়ি বসে পড়ো। এবার রাসূলের ডান পাশের চেয়ারে বসে বলেন হাবিব বিন মুসলমান জিবরিল আমিন দাহিয়াতুল কালবের সূরত ধরে বসে বলেন। এবার লোকজন সবাই আশ্চর্য হয়ে গেলেন, চেয়ারে বসা ছিল কে আর বসলো কে? নাস্তিকের দলেরা, যতই তোমরা চেয়ারের চিন্তা করো, এমন একটা দিন আসবে চেয়ার থেকে দৌড়াইতে হবে, সময় বেশি নয়, দৌড়নে শুরু হয়েছে, আর কত দৌড়াইবা তার শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। সময়ের ব্যবধান, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লোকজন সবাই বলতে লাগলো, এই লোকটার তো মাঝে মাঝেই দেখি নবীর সঙ্গে, এই লোকটা তো মাঝে মাঝে উদাও হয়ে যায়, এ তো আমাদের মক্কা মদিনার মানুষ নয়। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী জিবরিলকে দেখে মৃদু মৃদু হাসি দিলেন। নবীজি হাসে। এবার জিবরিল আমিন কয়, নবী আপনার আলোচনা শুরু করেন। আমার নবী আলোচনা শুরু করলেন। উপস্থিত জনগণ শোনেন, আমি আপনাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমি নবী আপনাদেরকে দুটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, আপনার স্রষ্টাকে, সবাই বলে আমার আল্লাহ, মারহাবা বলেন। আপনার স্রষ্টাকে, সবাই বলে আল্লাহ। কয় শোনো, ওই আল্লাহর প্রেরিত রাসূল, আমি আপনাদের কাছে এসেছি দুইটা কথা বলতে চাই। আমি ক্ষমতা চাই না, চেয়ার চাই না, আমি রাজত্ব চাই না, আমি একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে বলবো। সেই মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ গ্রহণ করলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজয় করতে গিয়েছিলেন, জয় হয়েছে। যেখানে হাজার মানুষ মুসলিম ছিল, সেখানে হাজার মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মাথায় ঘুম নাই, আবু জেহেলের বড় টেনশন আছে, আবু জেহেল বড় পেরেশানিতে হয়ে আছে, টেনশনে আছে। করতে সালাম কি হয়ে গেল, কি নিজেই খাল কেটে কুমির আনলাম, কারণ চাইলাম মুহাম্মদকে সাইজ করতে, এখন নিজেই সাইজ হয়ে গেলাম। মুহাম্মদকে চাইলাম ইসলামটাকে শেষ করার জন্য পায়তারা শুরু করলাম, এখন দেখি পায়তারা করতে যায়, নিজেই ধরা পড়লাম। আমার বাবারা আমার মনে কিছু করবেন না, দীর্ঘ 17টা বছর নিপীড়ন নির্যাতন কত সহ্য করেছে, কিন্তু ইসলামের একটু ক্ষতি করতে পারে নাই। আরো দ্বিগুণ শক্তি নিয়ে মুসলিম মিল্লাত মাঠে ময়দানে নামছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন কে হেফাজত করবে, কে আরো জোরে বলেন মুসলিম মিল্লাতকে হেফাজত করবে কে, কুরআনকে হেফাজত করবে কে, হাদিসকে হেফাজত করবে কে, আপনাকে হেফাজত করবে কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার আরো ক্ষিপ্ত হইয়া এবার মুসলমান শুনে নাও, আবু জেহেল কিভাবে কৌশল অবলম্বন করলো। দীর্ঘদিন যত কৌশলগুলো অবলম্বন করছে, সাকসেস হতে পারে নাই। বাবারা আমার, আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে, দিলের কান্ডা লাগায়া। আবু জেহেল এত ক্ষিপ্ত হয়ে গেলেন, মুহাম্মদ আমাকে
বেইজ্জতি করছে, মুহাম্মদ আমার সুনকালি মুখে মেখে দিছে। মুহাম্মদকে যে কোনো কৌশল অবলম্বন করে তাকে এই দেশ ছাড়া করা লাগবে, এই মদিনার মাটি থেকে বিতাড়িত করা লাগবে, এই চিন্তাধারা এই মাথার মধ্যে নিয়ে বসে আছে। আমার মুসলমান বাবারা আমার গভীর মনোযোগ। আমার রাসূল কালেমার দাওয়াত দিয়া রে, ও মুসলমান, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমার নবীজি দাওয়াত নিয়ে যখন আসলেন, মুসলমান শুনে নাও, আমার রাসূল দাওয়াত দিলেন, আবু জেহেল চলে গেলেন। যা ওই জামানার মধ্যে সবচাইতে ক্ষিপ্ত শয়তান, সবচেয়ে গুন্ডা, সবচেয়ে মস্তান, তার নাম ছিল আমর। নাম কি? আমর। নাম কি? আমরের কাছে চলে গেলেন। আমর রে বলে, আমর, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সামনে বিদ্রোহী ঘোষণা করেছে, তুমি যদি তাকে মেরে দিতে পারো, তুমি যদি দুনিয়া থেকে সরাই দিতে পারো, আমি তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব রে। কারণ আমর বলে, ও আবু জেহেল, তুমি কি পারো না তারে মারতে? কারণ তুমি তো একই জায়গা বাস করো, একই জায়গা থাকো। হাবিব বিন মালেক কত বড় বদ, উনি বললেন, একটা কাজ করো, আগামী দিন একটা সমাবেশ ডাকো, বিশাল একটা সমাবেশ ডাকবা, ডাকটা দিয়া মুহাম্মদকে দাওয়াত দিবা, রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিবা, আর আমিও সেখানে বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসেবে থাকবো। মুহাম্মদ প্রধান অতিথি, যেমন আজকের মাহফিলে প্রধান অতিথি একজন, ওদিন হাবিব বিন মালেক প্রধান অতিথি, রাসূলকেও দাওয়াত দিছে প্রধান অতিথি, বিশেষ অতিথি থাকবে আবু জেহেল। নাম কি? জোরে বলেন, নাম কি? বর্তমান প্রেক্ষাপটে আলোচনা খুব খেয়াল। আবু জেহেল। হাবিব বিন মালেক কয়, বাবা একটা কাজ করো, কাজটা হলো দুইটা চেয়ার বানাবা, বেশি চেয়ার মঞ্চে দিবা না, এতগুলো মানুষ বসবে না, কারণ প্রধান অতিথির একটা চেয়ার, বিশেষ অতিথির একটা চেয়ার, বাকিগুলো সব নিচেই বসবে, কারণ সবার মর্যাদা এক হবে না। কারণ তুমি হলে, আমি হলাম প্রধান অতিথি, আমার জন্য একটা চেয়ার, আর তোমার জন্য একটা চেয়ার বিশেষ অতিথি, বাকিগুলো সবাই নিচেই বসবে। এখন দুইটা চেয়ার বানালো, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। মারহাবা বলেন না? আরো জোরে, জোর হচ্ছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা চেয়ার? দুইটা চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রূপার চেয়ার। দুইটা চেয়ার বানাইছে। হাবিব বিন মালেকের জন্য বানাইছে স্বর্ণের চেয়ার, যেহেতু আমারে মুহাম্মাদের ইসলামটাকে শেষ করে দিতে হবে, মুহাম্মাদের ইসলাম যেন প্রচার করতে না পারে, এই কোরআন যেন মুহাম্মাদ আর মানুষের কাছে না বলতে পারে, এই কোরআনটা যেন ভুল ধরিয়ে দেওয়ার জন্য, কোরআনটাকে চিরতরে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু করছে আবু জেহেল এবং হাবিব বিন মালেক। এখন মুহাম্মাদকেও প্রধান অতিথি দাওয়াত দিছে। রাসূলুল্লাহর কাছে যায় আবু জেহেল কয়, বাতিজা, আগামী দিন বিশাল একটা সমাবেশ আছে, সেই সমাবেশে আপনাকে প্রধান অতিথি করা হয়েছে, 10টায় সমাবেশ শুরু হবে। কয়টায়? এই জোরে বলেন, কয়টায়? 10টায় শুরু হবে। আমার বাবারা, 10টায় শুরু হওয়ার কথা বললে আমার নবীজি 10টা, আর ওদিকে হাবিব বিন মালেকরা বলছে 9টায় মিটিং শুরু হবে, 1 ঘন্টা পর, হাফ ডাউন হলো 1 ঘন্টা। আমার নবী মিটিং শুরু হয়ে গেছে, হাজার হাজার জনগণ, আর ওদিন সবাইকে বলছে আজকে মুহাম্মদ তার সত্য ইসলামের দাওয়াত দিবে। আমরা ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আজকে যত কুরাইশ নেতা আছে সবাই মুহাম্মাদের পক্ষে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, কার পক্ষে যাব? মুহাম্মাদের পক্ষে যাব। লোকজন খুব আনন্দ নিয়া, বুকে আনন্দ নিয়া, যে যেহেতু আবু জেহেল দুষ্ট মানুষ, সেও যদি মুহাম্মাদের দলে চলে যায়, আমাদের আর বাকি থেকে লাভ কি? কারণ আবু জেহেল তো আমাদের নেতা, ও যদি মুহাম্মাদের পক্ষে যায় তাহলে আমরা সুটকে নেতা, এগুলা থেকে লাভ কি? ওনার পিছে পিছেই যাব। সবাই দল বেঁধে একবারে আমার ওই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে। আয়েশা, হাবিব বিন মালেক বইছে স্বর্ণের চেয়ারের মধ্যে, আবু জেহেল বইছে রূপার চেয়ারের মধ্যে, বই আলোচনা শুরু করছে। লোকজন বলে, হে হে আবু জেহেল, তুমি না বলছিলে আজকের মাহফিলের, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
আবু জেহেল বলছে আপনারা শোনেন, উনি যে একটা প্রতিশ্রুতি ভঙ্গকারী, তিনটা চরিত্র যার ভিতর থাকে, সে মুনাফিক, সে মুসলমান বলে দাবি করতে পারে না। তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে মুসলমান না, কারণ এই জন্য সে যে বলতেছে আমি মুসলমান, এক নাম্বার হলো মিথ্যা বলা, দুই নাম্বার হলো প্রতিশ্রুতির ভঙ্গকারী, তিন নাম্বার হলো আমানতের খেয়ানতদারি। এই তিনটা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। এখন আবু জেহেল বলতেছে তোমরা তো সবাই মুহাম্মাদের জন্য পাগল, তাকে আমরা দাওয়াত দিছি 9টায়, মুহাম্মদ এখনো আসে নাই। এক নাম্বার সে দাওয়াত গ্রহণ করেছে, মিথ্যা তোহমাত যে আমি সে আসে নাই। দুই নাম্বার সে ছলনা করছে, আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, আসতেছে আসে নাই। তিন নাম্বার সে আমানতের খেয়ানত করছে, আসতেছে আসে নাই। লোকজন বলে মুহাম্মদ তো এমন লোক না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো সত্যের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, যার তুলনা হয় না, যিনি কুল কায়নাতের নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কমে হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় হে উম্মতিরা আমি বিদায় নিছি আমার উম্মতের জন্য, দুনিয়া আগমন করেছি আমার উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা। আস্তে কইতেছেন, আমার আব্বার কিতাব নেই, আব্বার কিতাব। রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম মঙ্গল, কারণ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, উম্মতেরা যেমনি জীবন যাপন করে আমিও এমনি করেছি, উম্মতের যেমন সংসার করে আমিও এমনি করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য উম্মতের জীবনটা ধন্য। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার ইন্তেকাল, রাসূলুল্লাহ বলতেছে আমি ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য মঙ্গল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ নাই, মনে হয় আপনাদের ভিতরে ভেজাল আছে। আমি ভেজাল আছে? রাসূলুল্লাহ কি বাইসে আছে না ইন্তেকাল করছে? এই কথা বলেন, ইন্তেকাল করছে? রাসূল ইন্তেকাল করছে। নবী বলছে আমার ইন্তেকাল শরীফটাও এটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোনো ভালো কাজ করে আমি নবী তার জন্য প্রশংসা করি রব্বে কারীমের দরবারে। আমার নবীজি বলতেছেন আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাজ করে আমি নবী তার জন্য ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে এমন নবী কে বা কার জন্য কান্দে? আমার বাবারা, আমার ছেলে অন্যায় করলে বাবা মাফ চায়, গ্রামের ছেলে অন্যায় করলে চেয়ারম্যান মেম্বার যে মাফ চায়। আর এমন নবীর উম্মত হইছি আমি ভুল করলে আমার নবী আমার জন্য ক্ষমা চায়। এই নবীর উম্মত হয়ে কি আপনারা ভুল করছেন না ভালো লাভ হইছে? এই যারা যারা ভুল করছেন হাত টান দিয়ে নবীর উম্মত হয়ে এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে ভুল করছেন? জোরে বলেন ভুল করছেন? যদি যারা ভুল করেন তারা তো বিপদের মধ্যে আছেন। এই নবীর উম্মত হয়ে আমরা ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমান শোনো, সুতরাং মুমিনের জন্য মুত্তাকিনদের জন্য রব্বে কারীম রেখে দিয়েছে, কাফের বেঈমানদের জন্য রেখে দিয়েছে একটা জায়গা, সেটা হলো জাহান্নাম। আর ঈমানদারদের জন্য রেখে দিয়েছে একটা জায়গা, সেটা হলো জান্নাত। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। 12:30 বাজে কি করব? এটা মেলা বড় বাস। আমার বাবারা, এইটা যদি আমার আগে দিতে আমি আলোচনা করতাম, আমি কিন্তু আমার রাসূলের আমি কোরআন এবং হাদিস থেকে রাসূলের প্রতি ভালোবাসা সাহাবীদের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমাকে দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ঘটনা বলতে। এখন এইগুলো এখন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই আলোচনা আমি মনে করি যে অল্প একটু বললে আপনাদের কষ্ট হবে। আর এখন 12:30 বেজে গেছে, হয়তো 10-12 মিনিট আপনাদেরকে আলোচনা করবো, আখেরি মোনাজাত হবে। তা আমি যদি আবার আশপাশে আসি আলোচনাটা করলে ভালো হবে নাকি? কিছু বললে আপনাদের কষ্ট হবে সামান্য। রাসূলুল্লাহর লাশ চুরি, আপনারা আমার ওয়াজ আছে দেখবেন, আমি আমার নবীজির লাশ চুরির ঘটনা এই পৃথিবীর মধ্যে সুন্দর আলোচনা। ইহুদিদের চক্রান্ত, আমার রাসূল ইন্তেকালের পরেও আমার রাসূলকে তারা স্থির থাকতে দেন নাই, তারা আমার নবীকে সুন্দরভাবে ঘুমাতে দেন নাই। তারা করছে কি রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য দূর থেকে সরং খুঁজে আমার রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য তারা সরং খুঁজেছিল।
সুতরাং আমার রাসূলুল্লাহ বারবার স্বপ্নে দেখাইলেন, বারবার স্বপ্নে দেখালেন, দেখানোর পর এরপরে দেখলো, এরপরে ওই এলাকার মানুষ ইহুদিরা এই পার্শ্ববর্তী এলাকা থেকে তখন তারা দুইজন ইহুদিদের চক্রান্ত, তারা নামাজ পড়তো ওই জায়গায়, এমন ভাবে নামাজ পড়তো, কোরআন পড়তো, তেলাওয়াত করতো, বয়া বয়া, ধরার মতো পরিবেশ ছিল না। তারা পাঞ্জাবের নামাজ পড়তো আর ওই রাত হলে স্মরণ খুঁজতো, আর এই গত্ত খুইয়া খুইরা রাসূলুল্লাহ পর্যন্ত চলে গেছে। তখন আমার বাবারে, বন্ধুরা আমার রাসূলের লাশটা ওখান থেকে সরানো, তারা চিন্তা করছিল যে মক্কা মদিনায় মানুষ হজ করতে আসে, যাতে আমরা প্রমাণ করতে পারি তোমরা কেন হজ করতে আসছো, নবী তো রওজায় নাই। কারণ এখন একদল আছে না, কয় নবী মরে গেছে। আমার নবীর নিয়ে খুব উত্তর পাশুর, আমাদের মতো মৌলবীরা, আমাদের মতো অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা আমার নবীর সম্মান শুনলেই কষ্ট পায়। কারণ ওই দলের মানুষ যারা, তারা আমার নবীর লাশটা চুরি করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এই জালালউদ্দিন মৌসুলি ইনি কি করলেন, আপনার বাবারা আমার, উনি তৎকালীন জামানায় এই দুজনকে ধরে এরপরে তাদেরকে আগুনে পুড়ায় মারলেন। আগুনে পুড়ায়া, কেউ কেউ বলছে 11 দিন পর্যন্ত আগুন জ্বলছে। পুরানোর পর তামা লোহা দস্তা দিয়া রাসূলুল্লাহ রওজা মুবারক সুন্দরভাবে প্রাচীর করে দিছে, যাতে করে আর কেউ ওই খনন করে রাসূলুল্লাহ লাশ মুবারক আর সরানোর চিন্তা ভাবনা না মাথায় নিতে পারে। সুতরাং আমাদের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টানরা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু এর চাইতে বড় শত্রু হলো মুনাফিক মার্কা মুসলমান। কারণ এই মুনাফিক ইসলামের যত ক্ষতি করছে, ইহুদি নাসারারা এত ক্ষতি করে নাই। ইসলামের ক্ষতিটা করার জন্য আমার দেশে অসংখ্য মুনাফিকের আছে। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা।